ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও লেবাননের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ইসরায়েলে প্রতিশোধকমূলক হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনগত রাতে উত্তর ইসরায়েলে হাইফা শহরের পূর্ব দিকে রামাত দাভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত সংগঠনটি। এ সময় তারা জানায়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়েছে, এদিন হামলা চালাতে ফাদিয়া 1 ও ফাদিয়া 2 রকেট ব্যবহার করা হয়েছে। গত কয়েক মাসে তারা ইসরায়েলে যেসব রকেট ছুড়েছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট। এদিকে এই হামলার জেরে রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলে মানুষের জমায়েতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও একই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে অন্তত 10টি রকেট ছোড়ার কথা নিশ্চিত করেছে।